নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। হাজার মুসলিম সমাজে ও আওয়াজ সহ বিভিন্ন সংগঠনের যৌথ উদ্যোগে পবিত্র কুরবানি, ধর্মীয় অধিকার রক্ষা এবং ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারের বিষয় নিয়ে পশ্চিম বর্ধমানের মাননীয় জেলাশাসক মহাশয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়। উক্ত স্মারকলিপির মাধ্যমে শান্তিপূর্ণভাবে ধর্মীয় আচার পালনের পরিবেশ বজায় রাখা, সম্প্রীতি রক্ষা এবং সাধারণ মানুষের ধর্মীয় অধিকার সুরক্ষার দাবিগুলি প্রশাসনের কাছে তুলে ধরা হয়। সকলের সহযোগিতা, সংযম ও সম্প্রীতির মনোভাব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। আমি একটু পড়ে নিই। ঠিক আছে, ঠিক আছে। दूसरा विषय था कि बहुत सारे धार्मिक स्थान पर पुलिस के प्रशासन के द्वारा माइक को उतारने की बात कही गई थी। कहीं कहीं पुलिस प्रशासन के द्वारा बोला गया कि अजान जो है माइक से नहीं होगा, कहीं कहीं ये बोला गया कि पूरा माइक को उतार देना होगा। इसमें विभ्रांति बहुत इलाके में पैदा हुआ, जिसकी वजह से अशांति भी फैली है। हम लोग इसी विषय को लेकर के यहाँ पर डीएम साहब के पास आए थे। डीएम साहब के जो रिप्रेजेंटेटिव थे उन्होंने बहुत ही अच्छा हम लोगों के साथ बात किया है। हम लोगों ने उनको कुर्बानी के मामले में आइन का एक क्लाउज जो है 12 सेक्शन नंबर 12 तो उनको बताया है कि इसके ऊपर जो है कानून में लिखा हुआ है कि विशेष परिस्थिति में धार्मिक फेस्टिवल के तौर पर कुछ रिस्ट्रिक्शन दिया जा सकता है। हम लोगों ने कहा है कि इस पर आप स्टडी कीजिए और स्टडी कर करके इसके लिए रास्ता निकालने का काम कीजिए। ये आवेदन करने के लिए हम लोग यहाँ पर आए थे। आपका नाम? मेरा नाम मुवानसफर खान है, मैं आवास का जिला संपादक हूँ। স্মারকলিপি প্রদান করার জন্য হাজার মুসলিম সমাজের পক্ষ থেকে সঙ্গে আওয়াজ সংগঠনও ছিল আমাদের সঙ্গে। আমাদের মূলত যে দুটো দাবি ছিল সেটা হচ্ছে যে আসন্ন কুরবানি উৎসব আমাদের রয়েছে, সেই উৎসবকে নিয়ে আমরা মুসলিম সমাজ বলা গেলে এই গোটা রাজ্যের মুসলিম সমাজ আজ বিভ্রান্তির মধ্যে রয়েছে, ঠিকমতো এই উৎসবটা পালন করতে পারবো কিনা। আমাদের যে উৎসবের যে নিয়ম, ধর্মীয় যে নীতিকানুন, সেই অনুযায়ী সরকারের যে নির্দেশ, সেই নির্দেশের ম্যাচ খাচ্ছে না। ফলে আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা ডিএম সাহেবের কাছে আবেদন করলাম যে এটার একটা আইনের একটা ধারা রয়েছে, যেটা শুনলেন আপনারা 12C, সেই ধারাতে আমাদের কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হোক, যাতে এই বছর কেন প্রতিবারেই ধর্মীয় ক্ষেত্রে যে রিল্যাক্সেশন দেওয়ার কথা আইনেই বলা আছে, সেই আইনের মাধ্যমেই আমরা রিল্যাক্সেশন চাইছি এবং সেটা বিবেচনার জন্য বললাম। দ্বিতীয় বিষয় হচ্ছে বিভিন্ন মসজিদের এবং ধর্মীয় স্থানে লাউড স্পিকার ব্যবহারকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে সার্কুলেট করা হচ্ছে। কোথাও মাইক নামিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, কোথাও মাইকের সাউন্ড কম করার কথা বলা হচ্ছে, কোথাও আবার আজান মাইকে বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এই যে বিভিন্ন ভ্যারি করছে নির্দেশগুলো বিভিন্ন থানার, সেটাও আমরা আজকে ডিএম সাহেবের কাছে তুললাম এবং ডিএম সাহেব বললেন নির্দিষ্টভাবে এখানে কোনো রকম আইন নেই, কম সাউন্ডে বাজাতে হবে, এটা ঠিক, শব্দবিধি মেনে আমরাও সেটা মানতে বাধ্য এবং মানার জন্য সমস্ত মসজিদ কমিটিকে নির্দেশও দিয়েছি, অনুরোধও করেছি। কিন্তু ঘটনা হচ্ছে ডিএম সাহেব যেটা আমাদের বললেন যে মসজিদে বা যে ধর্মীয় স্থানে এই লাউড স্পিকার বা মাইক নামানোর কথা বলেছে, সেই লিস্টটা জমা দিতে আমরা ওখানকার লোকাল পিএসের মাধ্যমে সেই বিষয়টা যাতে কোনো রকম অশান্তি না ফলায় বা কোনো রকম মানুষের মধ্যে প্ররোচনা সৃষ্টি না হয়, সেটা আমরা দেখব। তিনি আশ্বস্ত করেছেন। আজকের আমাদের আলোচনা খুবই সুন্দর পরিবেশে সুন্দর আলোচনা হলো। আমরা আশা করছি আমাদের কিছুটা কষ্ট করে আসা তার একটা সলিউশন বার হবে, মানুষ শান্তিপূর্ণভাবেই উৎসব পালন করতে পারবে, আমাদের এটা দৃঢ় বিশ্বাস। আমার নাম আব্দুল কাইম, আমি হাজার মুসলিমের সম্পাদক। নিউজ সত্যের পাশে।
গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আপনাদের শহর আসানসোলকে मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग जेम पास एंड जीएनएम WD JEE आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 70767911501। নিউজ সত্যের পাশে। আজকে একটি ডেপুটেশন ছিল রিগার্ডিং বকরি ঈদের সময়কার অ্যানিমাল স্লটারিং নিয়ে তাদের যা অবজারভেশনস বা তাদের যে কিছু ডিমান্ড রয়েছে সেগুলো আমরা প্রশাসনের তরফ থেকে আজকে নিলাম। নেবার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেরকমভাবে বলবেন সেই মতো আইন অনুযায়ী তাদেরকে নির্দেশ দেওয়া হবে। ওদের কী কী ডিমান্ডটা ছিল স্যার, ডিমান্ডটা একটু বলে দিন। ওনাদের ডিমান্ড ছিল সেটা হচ্ছে স্লটার হাউস কোথায়, স্লটারিং করতে গেলে কোনো সমস্যা হলে সেটার যাতে প্রপার সলিউশন থাকে ইত্যাদি ইত্যাদি, এটাই মূল ছিল। এবং সাউন্ড ডেসিবেলের উপর একটা ব্যাপার ছিল, সেইটা ডেসিবেলের উপর একটা ব্যাপার ছিল, সেইগুলো নিয়ে মূলত আলোচনা হয়েছে। নিউজ সত্যের পাশে।